আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের কথা বলেছেন, তারপরেই বলেছেন বাবা মার খিদমতের কথা। কোথায় বলেছেন? সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। এখানে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রব তোমাকে আদেশ করেছেন তিনি ব্যতীত, তোমার রব ব্যতীত কারো ইবাদত করা যাবে না। কি করা যাবে না? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং ওয়ালিদাইনি পিতামাতার জন্য কিছু হক দিয়েছেন, পিতামাতার সাথে ভালো ব্যবহারের আদেশ দিয়েছেন। প্রথমে কি বললেন? যে তোমার রব ব্যতীত কারো ইবাদত করা যাবে না। তারপরে তো বলতে পারছে যে রাসূল ব্যতীত কারো আনুগত্য করা যাবে না। এই কথা বলছে ডাইরেক্ট। কি বলছে? বাবা মার সাথে ভালো ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদাইনি দ্বিবচন শব্দ, প্যারেন্টস যেটাকে বলে আর কি, প্যারেন্টস মানে বাবা মা। তো বাবা মা শব্দ ব্যবহার করেছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে, যে বাবা মার সাথে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। শুধু কি তাই? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন এই বাবা মা দুজনেই অথবা দুজনের একজন তোমাদের শেষ সময় পর্যন্ত পৌঁছে যায়, মানে বয়সের শেষ প্রান্তে বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তিনটা আদেশ এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ফালা তাকুল লাহুমা উফ, যে তাদের ব্যবহারে, কয়েকটা ব্যাখ্যা আছে, তাদের ব্যবহারে উফ পর্যন্ত বলা যাবে না, অথবা তাদের সাথে এমন খারাপ আচরণ করা যাবে না যে বাবা মা বলে উফ ছেলেটা আমাকে এত বড় কষ্ট দিল, এটা আমি মানতে পারলাম না। এই ব্যবহার করা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেয়া যাবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, 3 নম্বরে বলছেন তাদের সাথে সম্মানজনক আচরণ করো। তিনটা আদেশ।